হ্যালো জিনিয়াস, আজ তোমাদের ঘড়ির দুটো কাঁটার মধ্যে কটার সময় কত ডিগ্রি কোণ হয় সেইটা নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। দুপুর 1টার সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা মধ্যবর্তী ন্যূনতম কোণ কত? দুটো কোণ হয়, বুঝতে পারছো না? একটা বাজছে, একটা এই কোণ হয় আর একটা এই দিকে কোণ হয়, প্রবৃদ্ধ কোণ। তো আমি চাইছি এই ছোট কোণটা কত ডিগ্রি হবে। আনসার করো তো। অপশন এ 30, অপশন বি 60, অপশন সি 90, অপশন ডি 100। কে বলতে পারো কত? 1 সেকেন্ড উত্তর কত? 30 ডিগ্রি। অপশন এ 30। দেখো তোমাদের একটা ট্রিক দিই, তা তোমরা সহজে করতে পারবে। ট্রিকটা কি? 30 ডিগ্রি ইন্টু আওয়ার। আওয়ার মানে জটা বাজবে। একটা বাজে 30 ইন্টু 1, 30 ডিগ্রি হবে। এই দুটো বাজে 30 ইন্টু এর জায়গায় 2 বসবে, 2 সমান 60 ডিগ্রি। বোঝা গেল? এই তিনটা বাজে 30 ডিগ্রি ইন্টু 3, 90। কে? ভেরি সিম্পল না? এই 6টা বাজে স্ট্রেট হয়ে যাচ্ছে কত? 108 ডিগ্রি, 6 ইন্টু 30। এবার যে 7টা বাজে তখন কি করবে? যখন 7টা বাজবে তখন 360 মাইনাস 30 ইন্টু এইচ করবে। তাহলে আমরা কি পাবো? ওদের মধ্যে ন্যূনতম কোণটা পাবো। কি বললাম? বোঝা গেল? এটা হলো আমাদের ন্যূনতম কোণ। যখন ওটা পেরিয়ে যাবে, 6টা পেরিয়ে যাবে, তখন হবে ন্যূনতম কোণটা হবে 360 থেকে 30 ইন্টু আওয়ার। এই 7টা বাজে মাইনাস 30 ইন্টু 7, that is 360 minus 210, that is 150 ডিগ্রি। বুঝা গেল কি বললাম? যদি কোনো উল্লেখ না থাকে তাহলে ডাইরেক্ট উত্তর হয়ে যাবে আমার 210। ক্লিয়ার তো? তাহলে জটা বাজে বলবে 30 ডিগ্রি ইন্টু এইচ করবে, তাহলে তোমরা কোনটা পেয়ে যাবে 6টা পর্যন্ত। 7টা বলে তখন 360 ডিগ্রি মাইনাস 30 ইন্টু এইচ করে দেবে। তাহলে মধ্যে ওদের ক্ষুদ্রতম কোনটা পাবে। বোঝা গেল কি বললাম? ভেরি সিম্পল তো। এবার বলি কি করে এটা আসছে। দেখো ঘড়িটা কত ডিগ্রি কোণ আছে, ধরো আমরা ঘড়ি গেছি, তাহলে এর মধ্যে কটা ভাগ আছে? 12টা। মোট কোণ কত বলো? এখান থেকে ঘুরিয়ে কোণটা কত হয়? 360। তাহলে 360 ডিগ্রি বাই 12 কত হলো আমাদের? 30 ডিগ্রি। তাহলে এই যে কোণটা হচ্ছে এটা হলো 30। এই দুটো বাজতো কত? 30 প্লাস 30 60 হতো। কি ভেরি সিম্পল না? ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে তোমার আত্মস্থ হয়ে যাবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।